যদি আমি আপনাকে বলি ক্রিপ্টো ক্লিয়ারিটি অ্যাক্ট আবার পিছিয়ে যাচ্ছে, তাহলে কি আপনি অবাক হবেন, নাকি মনে করবেন এটা তো আগেই বোঝা যাচ্ছিল? কারণ এই মুহূর্তে আমেরিকার রাজনীতিতে একদিকে ক্রিপ্টো আর অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ, দুটোই বড় ইস্যু। আর এর থেকেই উঠে আসে একটা প্রশ্ন, সেটা হলো ভোটের আগে সরকার কি বেশি গুরুত্ব দেবে, ক্রিপ্টো মার্কেটের নিয়ন্ত্রণ নাকি মানুষের ঘরের ভাড়া আর বাজারের দাম কমানো? চলুন পুরো ব্যাপারটা বুঝে নিই। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী আমেরিকার ক্রিপ্টো বিল মানে ক্রিপ্টো সংক্রান্ত আইন কয়েক সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য দেরি হতে পারে। এই খবরটি এসেছে ব্লুমবার্গের রিপোর্ট থেকে, যেখানে বলা হয়েছে যে সেনেট ব্যাংকিং কমিটি মানে সেনেটের ব্যাংকিং কমিটি এখন অন্য একটি বড় বিষয় নিয়ে খুব ব্যস্ত। এই বিষয়টি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাফোর্ডেবিলিটি এজেন্ডা। এই অ্যাফোর্ডেবিলিটি এজেন্ডাটা আবার কি? এখানে ছোট্ট করে বললে যেটা হয় কি, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কতটা সহনীয় আছে সেটা দেখা। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ অর্ডার জারি করেন। সেই নির্দেশে বলা আছে ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারীদের সিঙ্গল ফ্যামিলি হোমস মানে একক পারিবারিক বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে। মানে ধরুন বড় বড় বিনিয়োগকারী কোম্পানি যদি শত শত বাড়ি কিনে ফেলে, তাহলে সাধারণ মানুষের জন্য বাড়ির দাম কি হবে? স্বাভাবিকভাবেই দামটা বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো বাড়ির দাম কমানো এবং মধ্যবিত্তদের জন্য বাজার একটু সহজ করা। আর এই কারণেই সেনেটের ব্যাংকিং কমিটি এখন এই নির্দেশ কার্যকর করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার লেজিসলেশন মানে ক্রিপ্টো মার্কেটের কাঠামো ঠিক করার আইনটি সম্ভবত ফেব্রুয়ারির শেষ বা মার্চ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এটা প্রথমবার নয়, এর আগেও ব্যাংকিং কমিটি এবং এগ্রিকালচার কমিটি এই বিল নিয়ে আলোচনা পিছিয়েছে, কারণ তারা চাইছে বাইপার্টিসান সাপোর্ট। বাইপার্টিসান সাপোর্ট মানে কি? বাইপার্টিসান মানে দুই দল, রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই পক্ষেরই সমর্থন। এই বিলের মূল উদ্দেশ্য কি? এই বিল পরিষ্কার করে বলে দেবে যে এসিসি এবং সিএফটিসি কিভাবে ক্রিপ্টো মার্কেট নিয়ন্ত্রণ করবে। এসিসি মানে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যার দ্বারা শেয়ার মার্কেট নিয়ন্ত্রিত হয়। সিএফটিসি মানে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন, যারা ফিউচার ও ডেরিভেটিভ মার্কেট দেখে। কিন্তু এখানেই সমস্যা, বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেস এই বিল থেকে সমর্থন তুলে নিয়েছে, কারণ তারা স্টেবল কয়েন্স ও ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মস নিয়ে কিছু ধারার সাথে একমত নয়। একদিকে রাজনীতির অঙ্ক কম গুরুত্বপূর্ণ নয়। নভেম্বরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন আছে। সাম্প্রতিক পোল আর পলিমার্কেট অডস দেখাচ্ছে যে ডেমোক্র্যাটদের হাউসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা প্রায় 80%, আর এটা হলেই ট্রাম্পের অনেক পরিকল্পনাই আটকে যেতে পারে। তাই রিপাবলিকানরা চাইছে দ্রুত কিছু বড় নীতিগত সাফল্য দেখাতে। কিন্তু বাস্তবতা হলো সাধারণ ভোটারদের কাছে এখন সবচেয়ে বড় চিন্তা কস্ট অফ লিভিং, মানে খাবার, বাড়ি ভাড়া, জ্বালানি, সবকিছুর দাম। হোয়াইট হাউসের শীর্ষ ক্রিপ্টো উপদেষ্টা প্যাট্রিক উইড বলেছেন সেনেটকে যত দ্রুত সম্ভব এই ক্রিপ্টো বিল পাস করতে হবে যাতে গতি বজায় থাকে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে বিল পাস করতে গেলে কম্প্রোমাইজেস দরকার হবে। এই অবস্থায় রিপাবলিকানরা সেনেটের এগ্রিকালচার কমিটি থেকে একটি নতুন খসড়া বিল প্রকাশ করেছেন, কিন্তু এই খসড়া বিলটিতে ডেমোক্র্যাটদের সমর্থন কিন্তু নেই। কমিটির চেয়ারম্যান জন বুজম্যান বলেছেন মৌলিক নীতিগত বিষয়েও এখন বড় পার্থক্য হয়ে গেছে। আগামী দিনে ডেমোক্র্যাটরা এই বিলের ওপর অ্যামেন্ডমেন্টস দিতে পারে। এরপরই ব্যাংকিং কমিটি ও পুরো সিনেটে এই সংস্করণ মিলিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, ক্রিপ্টো বিল কি সত্যি মার্চ পর্যন্ত অপেক্ষা করবে, নাকি রাজনৈতিক চাপের কারণে হঠাৎ গতি পাবে? আর এই দেরির প্রভাব পড়বে কি ক্রিপ্টো মার্কেটে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন সহজ ভাষায় ক্রিপ্টো আর বিশ্ব অর্থনীতির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর সমস্ত তথ্যই নেওয়া হয়েছে নিউজ প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ থেকে এবং নিউজ সোর্স কয়েন টেলিগ্রাফ থেকে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।